Assalamu alaikum. Hi everyone. সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আরজে মেহরাব আছি আপনাদের সাথে, আপনাদের পাশে। আজকে আপনাদের সামনে হাজির হচ্ছি নতুন একটা ভূতের গল্প নিয়ে। আমার এক ফুফাতো ভাইয়ের সাথে ঘটে যাওয়া গল্প। তা শুরু করতে যাচ্ছি একটা ঘোষ স্টোরি। সবাই আমাকে একটু বলবেন সাউন্ড ঠিক মতো আসছে কিনা। ওকে, সবাই আমাকে একটু বলবেন সাউন্ড ঠিক মতো আসছে না কিনা। হ্যালো হ্যালো, ওকে, শুরু করলাম। এই বছরের ঘটনা 2024 সালের ফেব্রুয়ারি মাসের ঘটনা। আমি আমার ফুফাতো ভাই আমার খালাতো ভাইয়ের ফুপ্পির বাসায় গিয়েছিলাম শীতকালীন সফর বিক্রমপুরে, অর্থাৎ মুন্সিগঞ্জের সিরাজদি খান এর চাটিয়াঞ্চলের নামক গ্রামে এক রাতের ঘটনা। আমার খালাতো ভাইয়ের ফুফাতো ভাইয়ের সাথে যার সাথে ঘটেছে তার নাম হচ্ছে রাফি। তাহলে আমি রাফি হয়ে ঘটনাটা আপনাদেরকে শোনাবো। ওকে, শুরু করলাম। আমি প্রায় প্রত্যেক দিন দোকানে যাই সকাল 7টায়, আসি রাত 9:40 আসি। তো এক রাতে দোকান থেকে বাড়ির দিকে ফেরার সময় আমার বাড়ি থেকে দোকানের দূরত্ব বেশি একটা দূর নয়, কাছেই। একদিন ডেলি আমি রাতের দিকে দেরি করে আসি, 9:40 বা 9:30 এরকম টাইম হয়। একদিন কাস্টমার বেশি থাকার কারণে রাত 10টা বেজে যায়। তাই রাতে বাড়ি আসার সময় আমাদের বাড়ির সামনে একটু জঙ্গল টাইপের রাস্তা। সেখানে আমি দেখতে পাই এক অবৈধের মতো জিনিস। দেখে হঠাৎ আমার মনে করি কেউ ওখানে আছে। আবার তাকানোর পর কিছুক্ষণ পর দেখি ওখানে কেউ নেই। পরে আমি ভয় চিৎকার দিলাম। পরে মা বাবারা ঘর থেকে বেরো আসলো, জিজ্ঞেস করলো কি হয়েছে তোর। আমি বললাম বাবা ওখানে কিছু একটা আছে। পর বাবা লাঠি নিয়ে গেল, কারণ যে কিছু দেখতে পেলো না। আমি বলতেছি না ওখানে কিছু একটা আছে, আমি দেখেছি। পরে ভয় কিছু তো নাই এখানে, তুই বাসায় যা। আমি বাসায় গেলাম। বাসায় যেয়ে বসার পর আম্মু বলল কি হয়েছে বাবা তোর, তুই এরকম করছিস কেন, অনেক কিছুই তো নাই। পরে আমি বললাম মা বিশ্বাস করো আমার, আমি কিছু দেখেছিলাম, কিছু একটা সাদা কালার চোখে পলকে সেটা ওখান থেকে নাই হয়ে গেল। যাই, মা বললো তুই ওগুলো চিন্তা করিস না, হাত মুখ ধুয়ে আস, ভাত খা। আমি হাত মুখ ধুয়ে ভাত খেতে বসলাম। মা বাবা ওই রুমে, আমি এই রুমে একা। আমি আমার ফোনে ফেসবুক স্ক্রল করতেছি। পরে হঠাৎ আমার চোখ গেল জানালার দিকে। সেই অবয়বটা আমি আবার দেখলাম। বাবা মা দৌড়ে আসলো, জিজ্ঞেস করলো কি হয়েছে। পরে বললো তোর মনে হয় শরীর খারাপ হয়েছে। পরে আমি ভাবলাম ঠিক আছে, মনে হয় কিছু, আমারও শরীরটা ভীষণ খারাপ মনে হচ্ছিল। শুয়েছিলাম,
অবয়বটা আবার দেখলাম। সরি গাইজ, আমি এতক্ষণ ধরে অবৈধ বলতেছিলাম। তাহলে তারপর আমি এবার চিৎকার করিনি। আমি জানতাম চিৎকার করে কোনোই লাভ নেই, তার বিশ্বাস করবে না। আমি বসলাম, দেখলাম সেই অবয়বটা আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি তার দিকে তাকালাম। সেই ওখান থেকে দেখলাম খুব ঠান্ডা বাতাস আসা শুরু হলো। তারপরেই সে জিনিসটা ওখানে চলে গেল। আমি কিছু বুঝতে পারলাম না। আমি ফোনে ইউটিউব অন করে সূরা ইয়াসিন ছাড়ার চেষ্টা করতেছিলাম, কিন্তু হঠাৎ দেখলাম আমার ঠিক পিছনে কিছু একটা আমার কাঁধে হাত দিয়েছে। আমি তাড়াতাড়ি পিছনে ফিরলাম, কিছুই পেলাম না। হঠাৎ করে দেখে আমার পা টান দিল কিছু একটা, কিছু বুঝতে পারছিলাম না। আমি চিৎকার করার চেষ্টা করলাম, আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না। আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে আমার সাথে। তার কিছুক্ষণ পর হঠাৎ আমার মনে হলো আমার ফুল বডি প্যারালাইজ হয়ে গিয়েছে। আমি বিছনায় পুরোপুরি সমানভাবে শুয়ে আছি, নড়তে পারছি না, আওয়াজও করতে পারছি না। আমার সামনে কিছু একটা সাদা কালার ঘুরঘুর করছে এবং কিছু একটা বলছে, রাফি রাফি। আজ থেকে 2-3 দিন আগে মাগরিবের কিছুক্ষণ আগ দিয়ে তুই রাস্তার কিনারায় বসে প্রসাব করেছিলি। তুই জানিস না সেখানে আমাদের বাস। রাফি কিছুই বুঝতে পারছিল না। তারপর সেই সাথে জিনিসটা বলে, তুই যে ভুলটা করেছিস, তুই আমাদের উপরে প্রসাব করেছিস, তোর এটার পরিণতি দেখতেই হবে। রাফি কিছুই বুঝে উঠতে পারতেছিল না তার সাথে কি হচ্ছিল। রাফি হালকা হালকা সূরা ইয়াসিনটা ছাড়তে পারে। তার যে ভিডিওটা হয় ইন্টারনেট অফ হয়ে যায়, পুরো বাড়ির কারেন্ট চলে যায়। পরে রাফি বেডে প্যারালাইজ হিসাবে পড়েছিল, কিছুই করতে পারছিল না। সেই সাথে জিনিসটা বলতেছে, তুই কি ভেবেছিলি তুই ফোনে সূরা ইয়াসিন ছাড়বি আর আমি এটা হতে দিব? এটা কিছুতেই সম্ভব না। তুই জানিস না আমি কি করতে পারি আর কি পারি না। রাফি, আজ তোকে আমরা নিয়ে যাব আমাদের সাথে। সেই রাফির বাবা রুমে দেখতে আসে রাফি ঠিকমতো ঘুমাচ্ছে নাকি না। পরে দেখে রাফি পুরো সিধে হয়ে শুয়ে আছে। রাফিকে ডাক দেয়, বাবা তোর কি হয়েছে? রাফি কিছু বলে না, কিছু বলতে পারে না। তার চোখ একদম বড় বড় হয়ে গিয়েছে। তারপরে মাকে কল দেয়, মা আসে নিজের হাতে দোয়া করে রাফিকে
জোরে একটা ধাক্কা দেয়। রাফি বিছনা থেকে পড়ে যায়। পরে রাফি কথা বলতে পারে, তার প্যারালাইজ চলে গিয়েছিল। রাফি বলেছিল মা আমার থেকে এগুলো হয়েছে। তারপর দিন সকালবেলা তার মা বাবা যুবরাজ ঘরে পা দিতেই বুঝে যায় কি হয়েছে। এই ছিল আজকের স্টোরি। যদিও ভালো হয়নি, সামনে আশা করি ভালো হবে ইনশাআল্লাহ। সবাই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এটা ছিল পার্ট 1। পার্ট 2 খুব শীঘ্রই আসবে। গুড নাইট, বাই বাই।